তোমার ঠিকানাটা আর একবার কয়ে দাও, তুমি নিশ্চিন্তপুরের শিষ্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিঠু। আমার ঠিকানা ঘোষবাগ প্রাইমারি স্কুল, আশুলিয়া, সাভার। আমার মোবাইল নাম্বার 01936575345। যারা যাদের মনে করে যে এই গণনা এখন করছে তো আর সমস্যা নেই, এই বুঝ করবে। আর তুমি ঠেকে বেঠে কাজে যদি কোনো বোঝার থাকে তাহলে এটা চলে আসবে জায়গা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজিব শেখ। আমি হ্যাঁ। ঢাকা ধান্দায় থাকি। তা আমার গরু বকুর ওনার সাথে দেখা করতে আসছি। তো উনি আমাকে উঠাই দিয়েছে, অনেকগুলো কাজ করছে। আল্লাহর রহমতে আমার কোনো কাজ এখন করে মিস হয় নাই, সবগুলো কাজ আল্লাহর রহমতে সফল হয়েছি। আমার নাম্বারটা হচ্ছে 01327269063। এই ছেলে মেয়ের কাজগুলো সাংস্কৃতিক কাজগুলো কদিন সময় লেগেছে তোমার হাতে? আমার স্বামী স্ত্রীর কাজগুলো হইতে কিছু কাজ 3 দিন 4 দিন 7 দিন সেরকম লাগছে। মানে দাঁড়াবে ঘুরে বেড়াবে, এটা কদিন লাগছিল? ওইটা মোটামুটি 11 দিনের মধ্যে, মানে দুজন যেহেতু 2 জায়গায় চলে গেছিল, দূরে থেকে কাজ করা হয়েছে। কাজ করার পর আপনার 11 দিনের মধ্যে আর কি দুজন একখানে হয়েছে। ওই অনেক আমার তো চলে এটা করছে। হ্যাঁ, দূর থেকে ঠিক আছে, দূর থেকে না খেলে না হলে বন্ধু সময় ছিল তুমি নিজেই শুনে না এইভাবে কাজ করতে তোমার তো দেওয়া আছে ঠিক নয়। এখন দূর থেকে হোক কাছে দেখো, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বলে মনে করো যে আমি ওই কোন রাজধানী কোনো ভাদাইল আর নতুন শিষ্য বলে একবার ওখানে যাচ্ছি বর্তমানে, ওখানে যা লাগবে ওখান থেকে তারপরে জিনিসপত্র যে লাইন ব্যাগ প্রায় ফুরে গেছে। আরো শিষ্যের সাথে যাওয়ার সিরিয়াল আছে, গেলে তো কিছু দেওয়া লাগবে। বাইরে যদি কিছুই না যায় দেওয়া যায় তাহলে লাভ নেই তো। এই জন্য মনে করে দিই তার নির্দেশে রওনা হয় লাগবে। আজকে এখানে শিক্ষা দেওয়ার পর 2-3 দিন করে শিখবে নাকি একটু শুনতেছি, যাই দিন যাই পরিস্থিতিটা দেখি। একদম বুঝ না হলে ওটা খাতাটা ফটোকপি করলে ওটা হয়ে যাবে। ওটা খাতা দেয়নি কিন্তু ওই যারা শিষ্য নতুন আছে দক্ষিণ আছে হাঁটিয়ে দিচ্ছে, অবশ্য মন করতেছি কিন্তু ওই খাতা মাথা দেয়নি। এত এই খাতা যখন দেবো তখন ওরা চ্যাংলা ওই শিষ্য তো বয়স 15 ধরে দুটা বউ বই চলে গেছে। এখন ওই বউ আনার জন্য মানে ব্যাগগুলো এই জন্য খুব লিখে গেছে দাদা, কিন্তু সেই করে আমি বুঝতে পারলাম। এখন ঘটনা হচ্ছে কি, বউ তো গেলে বউ তো আল্লাহ তো দয়া করে আসবে, কিন্তু দুটাই সারাসারি হয়ে গেছে। ওই জন্য আমি কাজটা করে দিই, দুটাই সারাসারি না হলে আমি কাজ করে দিলাম। আর এটাই আল্লাহর কাছে শুক্রিয়া, শিষ্য দিয়ে একটা কাজও ফেল করেনি, এটাই তো ধন্যবাদ। এই যে এই শিষ্য ঈদের আগে এখানে মানে জিনদুতের রোগী ছিল, তো এখানে আমি যাওয়ার আগে আমার সম্পূর্ণ ডিটেলস বলে দিতে যে তারে কি জন্য এখানে ডাকা হয়েছে। তো বাড়ির লোক কারে চিকনা চাকনা করে অমুক কালারের ড্রেস পরা, অমুক কালারের প্যান্ট পরা। তো তখন বাড়ির লোক বলছে সে আসলে তোমার সমস্যা কি? পায় না, সে হলো ভণ্ড। ভণ্ড ঠিক আছে, তো তুমি কেমনে জানো? পরে আমি যখন বাড়িতে পাও দিছি তখন আমার বলতেছে বাড়ির লোক পাই এই কি সেই লোক, মানে আমার জিনিস। তখন আমি যে ভাইয়া মানে এই সেই লোকের এটা কি কথা পায় না, রুগীতে এই খুশি। ঠিক আছে। পরে ওইখানে আরো 2 জন ছিল, ওনারা উস্তাদ। তো ওনারা আমি দেয়া বসেছিলাম, ওনারা হাজির করছে। হাজির করার পরে জবান ধরতে পারে নাই। পরে খালি শুধু কান্না করে। পরে লাস্টে বলতেছে যে আমার করার কিছু নাই, আর আপনারা যদি পারেন তাহলে কিছু করেন। তখন আমি বললাম তাহলে অনুমতি দিলে আমি একটু বসতাম। পরে বসলাম, বসার পরে নাগমোহিনী ডাক ওই মোটরটা, হ্যাঁ ওইটা দিয়ে 7 বার দেওয়ার পরে আস্তে আস্তে জবান ধরলো। ধরার পরে সবার সাথে চিল্লায় কথা পায়, কিন্তু আমার সাথে খুব মানে নরম ভদ্র ছিল, মানে কারো কথার কোনো দাম দিতেছে না, কিন্তু আমি যেটা বলতেছি ঠিক আছে। তো মাঝখানে একটু মানে প্রভাবটা বেশি দেখা চাইছিল, তো আমি তো আঙ্গুল ধরেই আছি। হ্যাঁ, আমি আঙ্গুল চিপে ধরে আছি, মানে বলতেছে কয় আমার ক্ষমতা কত জানো? আমি একটু দেখাও তোমার ক্ষমতা কত। কয় আমার হাত ছেড়ে দে। আমি তেলে আর কি হইল, তোমার তো অনেক ক্ষমতা আছে, আমি তোমার হাতটা ধরে রাখছি, তাতে ক্ষমতা দেয় করো না।
হাতটা একটু ছিল যাওয়া করছি না। হ্যাঁ পরে কয় অন্য কিছু দেখবার তো আমি তাহলে এক কাম করে এই ঘরটা তো পশ্চিম মুখ দরজা এই পুরা ঘরটারে ঘুরায় পূব দিকে বানানো পরে তো আর কোন কাম হয় না মানে ওই জিনটা ছিল গুরু আপনার হিন্দু রুগীটা ছিল মুসলমান আর ওই হিন্দু কিন্তু ও ছিল জারজ ওর কোনো নাম নাই বাপ মায়ের নাম নেই কোনো নাম নেই পরে ওটাকে বন্দি করে নেই কিন্তু ফাঁকে সরে নাম আছে কয়নি। মানে চুদুনত পড়েনি এই জন্য কয়নি, হ্যাঁ পারেননি ওটা এই জন্য করনি ওটা। শেষ পর্যন্ত আমাকে আরো দিন- চলে গেছে আমি তার কোনো ডিস্টার্ব পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছে খারাপ আছে না। মানে যত দিন যাবে তত শিক্ষা অর্জন করবেন তত জ্ঞান আসবে। হ্যাঁ আস্তে আস্তে যেমন ওই নামটা বলেনি এখন এর জায়গা কি করার দরকার, যতগুলা রোগী ছিল, নামটা বলবে এই জন্য কি করার দরকার এটা উস্তাদের কাছ থেকে জানে নেবেন যে উস্তাদ নাম বলতেইছে না এখন আমি কি করব। কটকট কঞ্জিকট এই। অমুকে জলন্ধর শিবদের জামাকামকে জলে পুরে চলে যা কয়, খুব দিবনি এমনি ওই বাপ বাপ করে নাম করবে 14 গোষ্ঠীর নাম করবে কোন জায়গা থাকে কি খায় না খায় সব করবে। সবার মনে করেন ব্যাকগ্রাউন্ডের টানতেছে এখন আর সবার নাম ঠিকানা সব করে দিতেছে পরে এখন ওই যার একজন যে ছিল মেন মুরব্বী উনি কবিরাজি করে কিন্তু উনি এত পেশাদারি নেই মানে একটু একটু। পরে উনি ওর নামও খেতে পারে না আমার নামও খেতে পারে না দুজনের একজনের ব্যাগ হিস্ট্রি কোনো কিছু দিতে পারে না তবে কি বলে আমাদের? যা পারেনি এই শেষ পর্যন্ত আর কি দূর করে দিচ্ছি এখন রুগী ভালো আছে। তো ছেলে মেয়ে খালি কাজগুলো করতে নিতে দুই না দুই দিকে আছে এলা একটু করে দিচ্ছি খিলানা কাজটা তাড়াতাড়ি হচ্ছে না জানি তাড়াতাড়ি ওরা আর যারা খিলাতে পারেন সেটা সময় লাগে। 10 দিন বেতন রয়েছে সময় লাগে কিন্তু এখানে যেটা খিলাই দেওয়ার ওটা তো তাড়াতাড়ি মানে একটা কাজও মিস করেনি আমার কাজই তো অনেক সময় মিস হয়েছে বললাম না যে আমার কাজই অনেক সময় মিস হয়েছে তারপরে তোমার কাছে এই কারণে আমার একটু কারণ যারা গান নিয়ে আলাদা না ওরা ডেভেলপ না করে আর তো তোমরা তো গান নিয়ে সান নিয়ে আলাদা যেটা আমি খুঁজি সেটাই অ্যাভারেজ নিয়ে করে আমি আমরা পড়াশোনা করতে করতে সময়টা যায় পার হয় না হয়তো পরের দিন গেছি এই কারণে যে একটা কাজের আমাদের গুলমান আছে কিন্তু এমন কোনো কাজ আছে 4-5টা কাজ করতে গেলে বিরক্ত হয়ে যায় ধরি মানে সন্ধ্যার সময় আগেবেলা করছি তার সন্ধ্যার সময় রাত্রে করবো রাত 12টার সময় করবো না করে পরের দিনে সকালবেলা করছি এলাকাগুলো এই নিয়ম টাইম টু টাইম কাজ করতে কোনো সমস্যা নেই সমস্যা নাই এই তো রুদাক এর আগে মানে কুরবানি ঈদের পর তো তোমার মাথা গাওটা ভারী হয়নি এখন তো জব করবে লাগবে ভারী করে আর সমস্যা নেই। মানে হয়তো একটু প্রভাব ফেলে আছে তোমার খোঁজের সাথে চ্যালেঞ্জ করছি অনেকে তোমার সাথে চ্যালেঞ্জ করছে হ্যাঁ আমি করছি তারাও বলছে আমি করছি আমি অ্যাকসেপ্ট করছি সমস্যা নেই। তোমাকে ক্ষতি করার চেষ্টা করছো ওনাকে মন করে কয়েকটা তোমার কিছু করতে পারে না তো যে জিনিসটা তোমার কাজ আসলে ওর উপর প্রভাব পড়েছিল যার কারণে আর একটু ফাঁকি ছিল আজকে ঠিক আছে আমার সমস্যা নেই। আচ্ছা, 8 মিনিট 8 মিনিট সমস্যা নেই। এটা মনে করো এটাই আসনটা অ্যাকুরেটকে ঠিক কালকে দিলাম দেওয়ার পর আজকে এই পর্যন্ত আছি এখান থেকে তোমার সাথে বারকাই ওদিকে চললাম ওই নরসিংদীতে ধামরাই কি ওরা কি ওরা ভাজাইল ক্লাব মোড় ওখানে দাম নতুন শিখবো ওখানে দাম ওখান থেকে তারপরে হয়তো চান্দুরার দিকে ঢুকবো না এয়ারপোর্টের দিকে ঢুকবো তার কোনো ঠিক নেই জিনিসপত্রই তো মানে নেই যাই দেওয়া লাগবে এই জন্য একটা চিন্তার মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আর একটা দিন মাঝখানে ঢুকে যায় সময় দেওয়া যাবে যে একটু ব্যতিক্রম হলে তো সিন্নিরা আমার গোলমাল ভরে যাবে হয়তো তাই না ওদের বাইরে চলে যাওয়া ভালো আগামী রবিবার মহরম চাঁদের সিন্নি আপনারা সিন্নিটা করবেন আমার ভারত বাংলাদেশ জাদিলপুর আদেশ দেওয়া আছে তারা অবশ্যই মুড়ি মুড়কি সিন্নিটা করবেন 10 মহরম সামনে রবিবার আমার এই কথাটা বলা নাই ভিডিও ছাড়তেছে কিন্তু একটু স্মরণ নাই আগামী রবিবার 10 মহরম মুড়ি মুড়কি যেই 10 ডালা আমার তো লাগে 20-30 ডালা লাগে বড় ডালা তারপরে লাগে মানুষ আসতেই থাকে বড় মানুষের বড় বড় জিনিসই লাগে হ্যাঁ না